হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। তো আমি আবার এসে গেছি একটা ব্লগ নিয়ে। তো দেখো, সকালবেলা উঠে পড়েছি, উঠে রেডি হয়ে দিদি স্কুলে যায়। দিদি থেকে তাই স্কুলে ছাড়তে যাচ্ছিলাম আমি, ওই কারণে ভাবলাম ব্লগটা শুরু করি। মাঝখানে যদি একদিন অফ দিয়েছিলাম, তো আজকে থেকে আবার শুরু করলাম। তো এখন দেখো দিদি গাড়ি চালাচ্ছে, আমি পেছনে বসেছিলাম। সেদিকে খুব ঠান্ডা পড়েছিল, কি বলবে, এত পরিমাণে ঠান্ডা, মানে কাঁপতে কাঁপতে যাওয়ার মতো। তো যাই হোক, এই যে আমি পেছনে বসে আমি আবার দিদিকে নামিয়ে দিয়ে আমি আবার গাড়ি নিয়ে চলে আসবো। ফেরার পথে আমি আবার রোডে দাঁড়ালাম, ভাবলাম একটুখানি ফিরছি, তোমাদের গাড়ি চালাতে আর ব্লগ করা সম্ভব না। তো এখানে একটু দাঁড়িয়ে একটু রোডটা দেখিয়ে দিলাম তোমাদের। এই যে আমি ফিরছি, রাস্তায় দাঁড়িয়ে আমি আবার ক্যামেরাটা অন করলাম। তারপর বাড়ি এসে তোমার আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি শুরু করলাম আমার কাজ। ও হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি, আমার আর একটা চ্যানেল আছে, প্রিয়াস নেল আর্ট। সেখানে আমি নেল আর্টের সব ভিডিও দিয়ে থাকি। আমি একজন প্রফেশনাল নেল আর্টিস্ট। আর বাড়িতে তোমরা কীভাবে কি নেল আর্ট করবে সেইগুলো আমি দেখাতে থাকি। প্লিজ চ্যানেলটা চেক আউট করতে পারো। আর তারপরে একটু কাজবাজ হয়ে গিয়ে আমি একটু বেরিয়েছিলাম, যে দরকার ছিল একটু। তারপর আবার বাড়ি এসে বিকেলবেলা পড়ানো ছিল। সেই যে ছোটো বাচ্চাটার কথা বলছিলাম নার্সারিতে পড়ে, যে আসেনি সেদিনকে, তাকে ভাবলাম একটু মানে ক্যামেরা আনি। দেখো, সোফার ওপর উঠে আরাম করে মাথা নিচু করে লিখছে উনি। কী আর বলবো, সবসময় মিস আমি লিখবো না, আমার ভালো লাগছে না, আমার মাথা ব্যথা করছে, এইসবই বলতে থাকে। তো যাই হোক, পড়ানো হয়ে গেছে। এবার যে বাচ্চাটা আগের দিন শুয়ে শুয়ে লিখছিল, ওর ছিল স্কুলের প্রজেক্ট। এবার ওর মা যেহেতু বাড়ি থাকে না, তো আমাকে বলেছিল প্রিয়া তুমি একটু করে দিও। তো সেই জন্য রাত্রিবেলা বসেছি ওর প্রজেক্ট করতে। যাই হোক, কাটাকুটি হয়ে গেছে। রাত জেগে জেগে করতে হবে এই শীতের মধ্যে, ওটাই ব্যাপার একটু চাপের ইয়েতে, ওই কারণে একটু মনটা খারাপ ছিল, কিন্তু তাও ভালো লেগেছে আমার এটা করতে। দেখো, প্রজেক্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই জানিও কিন্তু কেমন লাগলো। আমি ফার্স্টে ট্রাই করছি, এরকম আগে প্রজেক্ট কোনোদিনও করিনি। আমাদের টাইমে স্কুলে এরকম প্রজেক্ট দিত না, নর্মাল লেখার ব্যাপার থাকতো। আর এখন এই পেপার টেপার কেটে সব কত কায়দা করে এখন দেয় স্কুলে। তো সেটাই করার চেষ্টা করেছি। স্বরবর্ণের একটা গাছ ছিল এটা, তো ওটাই বানাতে দিয়েছিল। জানি না কেমন কি হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। আর শেষ আমার তখন প্রায় 12টা ক্রস করে গেছিলো, 12:30 বাজে হয়তো। তো এখন আমি শুতে যাচ্ছি, খুব ঘুম পেয়ে গেছে আমার, সেটাই বলছিলাম আমি। ওকে, টাটা, গুড নাইট।